শাশুড়ির সব বানানো কথা, যাই বাড়িতে শয়তানিকে আমি কৈমট ভাজা ভাজবো। এত বড় মিথ্যেবাদী ভূভারতে নেই। আমি লেখাপড়া শিখেছি, মা যে কি জিনিস আমি জানবো না? এই পৃথিবীতে মায়ের বিকল্প কিছু আছে বড় বৌদি? নিশ্চয়, মা তো স্বর্গের দেবী। এই মায়ের যে অসম্মান করে সে তো পশুর অধম। আহারে, ওসব কথা বাদ দাও বর্দি। শোনা তোর, এই বাড়ির সম্বন্ধে তুই কি কোনো কথা শুনেছিস? কেন শুনবো না? কি শুনেছিস বল না। সে কথা শুনলে তোমাদের আনন্দ হবে না। তবু আমরা শুনবো। হ্যাঁ, তুই বল। যত অপ্রিয় কথাই হোক, আমাদের শোনা দরকার। বাবু মাকে আনতে গিয়েছিল। তারপর তারপর মা বলেছে, কি বলেছে? বলেছে ও গোসাইখানায় আমি আর যাব না। কসাইখানা? আমাদের সংসারটা কসাইখানা? মা বলেছে। এই সংসার নামক কসাইখানায় প্রতিনিয়ত বলি হচ্ছে মায়েরা। ছেলেরা, মেয়েরা, ছেলের বইরা নিজেদের খুশি মতো টুকরো টুকরো করে কেটে নিচ্ছে মাকে। অবিরাম রক্ত ঝরছে, নিহত হচ্ছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। তবু তবু সর্বংসহা ধরিত্রীর মতো সব নীরবে সহ্য করে চলেছে মা। মমতা, স্নেহ, ভালোবাসা নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। অথচ অথচ যদি আমরা একটু চিন্তা করে দেখি বর্দি, এই মা আমাদের কি না দিয়েছেন। প্রতিদ্বন্দ্বে তলে তলে ঢেলে দিয়েছেন স্নেহ মমতার সঞ্জীবনী ধারা। অসুখ হলে বিনিদ্র রাত্রে শিয়রে বসে অপলক চেয়ে রয়েছেন রুগ্ন অসুস্থ সন্তানের মুখের দিকে তাকিয়ে। সন্তানকে বুকে ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন মা। নিজে না খেয়ে সেই খাবার তুলে দিয়েছেন সন্তানের মুখে। ছোট বৌদি সন্তান বড় হয়, মা তার বিয়ে দিয়ে সংসারে বউ নিয়ে আসে। যৌবনের স্বাভাবিক ধর্মে সন্তান ধীরে ধীরে দূরে সরে যায়। মায়ের বুক তখন শূন্য। সে তখন আশ্রয় নিতে চায় নাতি নাতনিদের মধ্যে, তৃপ্তি পেতে চায়, শান্তি পেতে চায়। তাতেও আমরা বাচ্চা দিই, সন্তানকে দূরে পাঠিয়ে দিই তার উজ্জ্বল ভবিষ্যৎ সুদৃঢ় করার জন্যে। চোরা বালিতে মায়ের মনটা তলিয়ে যেতে থাকে। মার বুক ভরা সরঙ্গের চার হাহাকার। মা, মা মৃত্যু সজ্জায়। একটু আগে বাবা এসে তোমার ছোটদাকে বলে গেলেন, যদি দেখতে যাও শেষবারের মতো তাড়াতাড়ি চলে এসো।